বীর রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা এবং শ্রদ্ধেয় আফম নুরুল হক ভাই, মঞ্চের সামনে উপবিষ্ট বিগত 5ই আগস্টে, আসলে 5ই আগস্ট না 4ই আগস্ট আমার সাথেই সাটুরিয়া থানার 3 জন যারা আহত হয়েছে তাদেরকে এবং আমাদের এই উপজেলার দরগ্রামের সাদ, যিনি 5ই আগস্ট পরবর্তী সময়ে শহীদ হয়েছে। বিশেষ করে আজকের যে অনুষ্ঠান, 71-এর বীর মুক্তিযোদ্ধা যারা জীবন দিয়েছেন এবং বীরঙ্গনা যারা দেশের জন্য তাদের ত্যাগ করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজকে এনে উপস্থিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং তার পরিবারের সদস্য বর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রেস বা মিডিয়ার সভাপতি, সেক্রেটারি সহ যারা উপস্থিত আছেন এবং উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্যে আমি শুধু দুটো কথাই বলবো, যে 5ই আগস্ট যদি না আসতো, আজকের এই মুক্ত আকাশে বাতাসে কথা বলার অধিকার ছিল না, যখন ভোটাধিকার ছিল না, যখন মানুষের মনের শান্তি যখন ছিল না, মহান রাব্বুল আলামিন বিগত 16 বৎসরের বিএনপি সহ সকল রাজনৈতিক দলের আন্দোলনের শেষ মুহূর্তে 11 দফা 9 দফা ছাত্রদের আন্দোলন, সর্বশেষ 1 দফার আন্দোলনকে আল্লাহ পাকের রহমতে এবং স্বৈর শাসনের গজবের কারণে আজকের যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব আফরোজা খান তার পক্ষ থেকে, সাটুরিয়া উপজেলা বিএনপি এবং সকল সংগঠনের পক্ষ থেকে সকলকে আহ্বান জানাই, আসুন আমরা আগামীতে মানুষের নাগরিক অধিকার, মানুষের কথা বলার অধিকার, লিখনের অধিকার এবং ভোটাধিকার সহ যে স্বাধীনতা, সেটা আমরা সকলেই ভোগ করব এই আশা করি। এবং প্রশাসন আজকে যারা আছেন, যারা আছেন, তাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে এদেশের মানুষের 71-এর মুক্তিযোদ্ধা সহ সকলের অবদানে আজকের যে বাংলাদেশ, এই বাংলাদেশ মানুষ যেন এটুকু বুঝতে পারে যে না, আমরা আগের চেয়ে অনেক ভালো আছি। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং প্রশাসনের থেকে বিশেষ করে আমাদের বর্তমান সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সকলের এই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।